এইভাবে নেবেন, বহন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নেওয়া, আপনার কোথাও এটা কী করবেন, এটা হচ্ছে যে কোনো এতে 3 ফিট মনে করে এই 3 ফিটের মধ্যে এইভাবে হ্যাঙ্গিং করা অবস্থায় থাকবে যে কোনো প্রতিষ্ঠানে আপনার নিজের সুবিধার জন্য, যেন আপনি সহজে এটা বহন করতে পারেন। আর এটা হচ্ছে আপনার ট্রিগার, এটাতে আপনি চাপ দিলে পাওয়ারটা বের হবে উপরেরটা দিয়ে। সবসময় মনে রাখবেন এটা ক্যারি মানে বহন করার জন্য। আর এটা হচ্ছে চাপ দিবে, এটা হচ্ছে আপনার বুস্ট পাইপ, এটাকে এইভাবে ধরবেন, সুইপ করবেন, ডানে বামে সুইপ করবেন। আর এটা হচ্ছে আপনার মিটার, ঠিক আছে? এই মিটারটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা ঠিক আছে কিনা। মিটারের কাঁটাটা যদি সবুজ দাগের মধ্যে থাকে তাহলে পাউডার ঠিক আছে, আর মিটারের কাঁটাটা যদি সবুজ দাগের মধ্যে না থাকে তাহলে আপনার পাউডার ঠিক আছে, প্রেশার নাই। এবং পাউডার যদি ঠিক থাকে তাহলে আপনাকে এটা উপর নিচ করলে কী হবে আপনি বুঝতে পারবেন। পাউডারটা যদি সম্পূর্ণ পড়ে যায় তাহলে এটা ঠিক আছে, আর যদি সম্পূর্ণ না পড়ে, ওই যে কন্টেনারের মধ্যে আটা রাখেন না, আটা বা ময়দা রাখা হয় না, 5-7 দিন রাখার পরে বা 15 দিন রাখার পরে কী হয়, নিচে ওদের একটা জমাট বাঁধে গেছে আর উপরে অল্প আটা আছে, থাকে না এরকম জমাট বাঁধে না? এইটাও তদ্রুপ। এটাকে যদি আমি সঠিকভাবে উপর নিচ করো 1 মাস 2 মাস পর যদি আমরা এটা উপর নিচ করি তাহলে এই পাউডারটা জমাট বাঁধবে না। তার মানে পাউডারটা যখন উপর থেকে এখানে এইভাবে দিবে যখন সম্পূর্ণ পাউডারটা পড়বে তখন বুঝবেন যে এক্সটিংগুইশারটা ঠিক, পাউডার ঠিক আছে। আর এখানে যদি প্রেশার কাঁটাটা যদি আপনার লালের মধ্যে থাকে তাহলে মনে করবেন যে এটা প্রেশার নেই, প্রেশারটা দিয়ে নিতে হবে। বুঝে গেছে? আচ্ছা, এখন প্রথমে আমরা কি করব, এটাকে যখন আমি এটা প্রথমে নিব, নেওয়ার সময় আপনার যখন আগুন লাগবে প্রথমেই আপনার খরচ যেটা নিলেন, নেওয়ার পরে এই পিনটা এইভাবে মোচড় দিবেন। মোচড় দিলে এই উপরে যে প্লাস্টিকটা আছে এটা কাটে যাবে। এই পিনটা আপনার কি করে টানে বের করে ফেলতে হবে। বের করে ফেলার পরে তখন আপনি এটাতে চাপ দিবেন, দেখা যাবে একটু কাজে যাবে। এটা কি করতে হবে যে ওয়ালে তো হ্যাঙ্গিং করা থাকে, ওয়ালে ঝুলন্ত অবস্থায় থাকবে। যদি আগুন লাগে আমার কি করতে হবে, তো ওই ওয়ালে থেকে আমরা নামানোর পর প্রথম কাজ হবে কি, আমি সেফটি পিন খুলবো। এই সেফটি পিনটা খুলবো, যখন সেফটি পিনটা খুলবো হয় এই ক্যারিং হ্যান্ডেলে ধরবো, না হলে বডির মধ্যে ধরবো। হ্যাঁ, ধরে তারপরে আমরা এই সেফটি পিনটা আমরা টানতে খুলবো। সেফটি পিন যদি না খুলেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন না। যে সেফটি পিন আমি প্রথমে খুলবো কীভাবে, যে এটা ধরে একটু মুছার দিব, মুছার দিয়ে টান দিয়ে বের করে ফেলবো। তারপরে কি করব, এই যে হুস পাইপ, এই হুস পাইপটা আমি আগুনের দিকে তাক করবো। তাক করার পরে আর আপনার এই যে অপারেটিং লিভার যেটা উপরেরটা, এই ট্রিগারটা আমি চাপ দেবো। চাপ দিলে পাউডারটা বের হয়ে আসবে। তারপরে এদিক সেদিক নাড়াচাড়া করে আমরা আগুনটা নিভিয়ে ফেলবো। আর এটা ব্যবহারের সময় সবসময় কী করতে হবে, বাতাসের অনুকূলে থাকতে হবে। তারপরে কী করতে হবে, যতটুকু আগুনের নিকটবর্তী হওয়া যায়, আগুনের যতটুকু নিকটবর্তী হওয়া যায় এবং আগুনের গোড়ার দিকে মারবো। আগুন লাগলে তো ফ্লেম হয় না, ফ্লেমের মাথায় মারবো না, আগুন যেখানে ধরছে ওই গোড়ার দিকে মারবো। আর সবসময় বাতাসের অনুকূলে থেকে মারবো।